নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে দারুণ একটা স্ন্যাক্স রেসিপির সাথে হাজির হয়ে গেছি। সন্ধেবেলায় বা সন্ধ্যের টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারো দারুণ সুন্দর এই স্ন্যাক্স রেসিপিটি, বা বিকেল বেলায়ও চাইলে তোমরা এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বন্ধুরা তেমনই সুন্দর বা তেমনই টেস্টি হয়। আর ওপরটা কত সুন্দর একটা ডিজাইন করা বন্ধুরা, দেখতেই পেরেছো। আর ভেতরে পুরো ঠাসা থাকবে। এরকম একটা স্ন্যাক্স রেসিপি যদি সন্ধ্যের বেলায় থাকে বন্ধুরা, চপ সিঙ্গারা খাওয়া তো তোমরা ভুলেই যাবে। আর সাথে কিন্তু খুব একটা হেলদি এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স রেসিপি হবে, যেহেতু এটার মধ্যে থাকবে অনেক সবজির ভরপুর এবং সেখান থেকে আমরা অনেকটাই প্রোটিন পাবো। তার জন্য দেখে নাও পুরো রেসিপি। এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তা ময়দাটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য একটু জোয়ানটাকে একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিলে এটার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এবং খুব সুন্দর কিন্তু একটা গন্ধও হয়। আর জোয়ান কিন্তু আমাদের হজমে সাহায্য করে, তাই অবশ্যই যেহেতু স্ন্যাক্স রেসিপি তাই একটুখানি জোয়ান দিয়ে দিলে এটা আমাদের খাবারটা হজম হতে খুব সাহায্য করবে। আর একটু তেল আর সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম করে নিয়েছি। তারপর নর্মাল তাপমাত্রা থাকা জল দিয়েই কিন্তু খুব সুন্দর করে অল্প অল্প জল দিয়ে মেখে সুন্দর একটা ডোতে তৈরি করে নেব। সুন্দর একটা ডো কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। দেখো, একদম কিন্তু শক্ত হবে না, একদম নরমও হবে না, ঠিক মিডিয়াম করে সুন্দর করে কিন্তু আমরা একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য একটু সাদা তেল হাতে নিয়ে ওপরটায় সুন্দর করে মেখে রাখতে হবে, তাহলে কিন্তু ওপরটা শুকিয়ে যাবে না, সুন্দর এইরকমই একদম নরম সফট থাকবে। আর ঢেকে এটাকে রেস্টে রেখে দিলাম। চলো এইদিকে আমরা সুন্দর করে পুরটা তৈরি করে নিই। তার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি দেখো, একটু বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, আলু কুচি, পেঁপে এখানে সব গ্রেট করে নিয়েছি, গাজর সেটাকেও গ্রেট করে নিয়েছি। এই সমস্ত সবজি কিন্তু ছোট থেকে বড় কেউই কিন্তু খেতে চায় না। যদি এইরকম একটা স্ন্যাক্স রেসিপির সাথে আমরা এই সবজিগুলো কিন্তু খুব সহজেই ছোট থেকে বড় সবাইকে কিন্তু খাওয়ানো যাবে এবং খুব সহজে দেখবে খেয়েও নেবে। এমনি সময় কিন্তু তুমি দিলে কিছুতেই কিন্তু খাবে না। তাই চলো ঝটপট তৈরি করে নিই পুরটা। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতন। তার তেলটা দেওয়ার পর একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা কুচি আর লঙ্কা কুচি। আদা লঙ্কাটাকেও আমি একই সাথে একটু গ্রেট করে নিয়েছিলাম, গ্রেটার দিয়ে সেটা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। তারপর যে সমস্ত সবজিগুলো আমি গ্রেট করে রেখেছিলাম, যেমন এখানে পেঁপেটাকে গ্রেট করে রেখেছি, একটা আলু গ্রেট করে নিয়েছি, একটা ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি, গাজরটাকেও খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, আর বাঁধাকপিটাকে কুচি কুচি করে ছোট্ট ছোট্ট একদম পাতলা করে কেটে নিয়েছি। এই সমস্ত সবজিকে ভালো করে সমস্ত সবজি আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর তেলের সাথে সমস্ত সবজিটাকে একটু ভালো করে প্রথমে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। যদি পছন্দ করো ফ্লেভার অবশ্যই দেবে, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব, যেহেতু আমাদের বেশ কিছুদিন ধরে নিরামিষ খেতে হচ্ছে, তা আমি নিরামিষভাবেই তৈরি করছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ আদা রসুনও ব্যবহার করতে পারো। তারপর লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে সমস্ত সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ব্যাস, নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখানে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না। জল ব্যবহার না করে কিন্তু সবজিটাকে একদম লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নেব, যেহেতু এখানে লবণ দেওয়ার পর সবজির থেকে কিন্তু হালকা একটা জল ছাড়বে, আর এই জলে কিন্তু আমাদের সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে।
ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আমাদের সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে কিছু মশলা ব্যবহার করব, যেমন দিয়ে দিয়েছি হাফ চামচ বা 1 চামচ করেও দিতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী সবজির ওপর নির্ভর করবে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর ভেজে রাখা বাদাম। যেহেতু এখানে আমি বাদামটা প্রথমে বন্ধুরা ভাজতে ভুলে গিয়েছিলাম, তাই পরে আমি সাইডের গ্যাসে একটু চিনে বাদাম ভালো করে ভেজে নিয়েছি। ভাজা বাদাম দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। সমস্ত মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে মিশিয়ে নেব। তারপর আরও টেস্টি চটপটা করে তোলার জন্য এখানে দিয়ে দেব আমি টমেটো সস। টমেটো সস কিন্তু ছোট থেকে বড় সকলে ভীষণ ভালোবাসে, আর যে কোনো কিছুর মধ্যে দিলে টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তাই একটু টমেটো সস আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি আর টমেটো সস দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি আগেই তো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে এই অবস্থাতেও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে মিশিয়ে নিলে এবার আমাদের পুরটা রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর যে ময়দার ডোটা আমরা মেখে রেখেছিলাম রেস্টে, সেটাকে আর একটুখানি দেখো একটু মেখে নেব, তাহলে আরও সুন্দর সফট আর নরম হবে আমাদের ডোটা। দেখো কত সুন্দর করে ডোটাকে আবার একটু হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখান থেকে আমরা লেচি বার করে নেব। যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি সেই ধরনেরই দেখো আমি লেচি কিন্তু তৈরি করে নেব। একদম ছোটও না, একদম বড়ও না, মাঝারি সাইজে রেখে আমি দেখো লেচি বার করে নিয়েছি। 1 বাটি ময়দা দিয়ে আমার এখানে 7টা মতন লেচি তৈরি হয়েছে। তাই লেচিগুলোকে হাত দিয়ে সুন্দর করে গোল করে নেব। ব্যাস রেডি হয়ে গেল। তারপর যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটাও কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর তারপর চলো এবার এই স্ন্যাক্সগুলোকে আমরা রেডি করে নিই। প্রথমে দেখো এইভাবে একটা বেলুন পিঁড়ির মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি। ময়দা লাগিয়ে একটু শুকনো ময়দা লাগিয়ে নিয়ে সুন্দর করে বেলে নেব একটা রুটির মতন করে। দেখো খুব সুন্দর করে এইভাবে রুটির মতন করে প্রথমে আমাদের বেলে নিতে হবে। দেখো খুব সুন্দর করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর রুটির মতন রেডি হয়ে গেল। এবার আমরা যে ডিজাইনটা হবে ওপরে সেটা করে নিই। দেখো এইভাবে চাকু দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি, কিন্তু নিচের দিকে একটু একটু করে লম্বা করে। আর একটুখানি জায়গা কিন্তু বন্ধুরা আমি কিন্তু ফাঁকা রেখেছি। পুরোটা রুটিটা কিন্তু আমি নিচের অংশে মানে কাটিনি, একটু করে জায়গা কিন্তু ফাঁকা আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। একটু মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা কিন্তু বুঝে যাবে এবং শিখে যাবে কতটা সহজ তৈরি করা। তারপর দেখো এখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সবজির পুরটা, সেই পুরটা আমি কিন্তু ওপরেতে দিয়ে দিয়েছি, মানে যেখানে কেটেছি তার ওপর অংশে কিন্তু এখানে আমি পুরটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর সাইডের থেকে দু সাইড থেকে প্রথমে একটুখানি ভাঁজ করে নেব। দেখে বুঝতেই পারছো বন্ধুরা কিভাবে করছি, একটু মন দিয়ে দেখলেই বুঝে যাবে। তারপর ভাঁজ দিয়ে সুন্দর করে রোলের মতন পেঁচিয়ে আনবো। দু সাইড থেকে সুন্দর করে পেঁচিয়ে আনলে কিন্তু আমাদের স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে। তবে লাস্টের অংশটা যাতে খুলে না যায় একটু জল লাগিয়ে নেব, তাহলে এটা কিন্তু আমাদের খুব সুন্দর সেট হয়ে যাবে। আর কিন্তু ডিজাইনটা ভাজার সময়ও খুলে যাবে না। এইভাবে কিন্তু বন্ধুরা আমি তোমাদের বুঝতে অসুবিধা হলে আরও একটা বানিয়ে দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখো, খুব সহজে তোমরাও তৈরি করে নিতে পারবে। প্রথমে শুকনো ময়দা দিয়ে একটা লেচিকে রুটির মতন করে প্রথমে আমরা বেলে নেব। দেখো রুটির মতন করেই কিন্তু বেলে নিয়েছি, একটুখানি দেখো লম্বা করে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের এই স্ন্যাক্সটা তৈরি করতে খুব সুবিধা হবে। তারপর দেখো নিচের দিকে কিন্তু এইভাবে লম্বালম্বি করে একটু ফাঁকা রেখে রেখে 1 আঙ্গুল ফাঁকা রেখে রেখে দেখো এখানে এরকম কেটে নিচ্ছি, মানে একটা ডিজাইন তৈরি হচ্ছে আমাদের। আর কিন্তু কাটার সময় কিন্তু রুটিটা পুরোটা কেটে ফেললে হবে না, একটু করে জায়গা কিন্তু আমাদের ফাঁকা রেখে পরেই কাটতে হবে। তারপর ওপরের দিকে সবজির পুরটা খুব সুন্দর করে দিয়ে দেব। দেখো
এইভাবে খুব সুন্দর করে পুরটা দিয়ে দিতে হবে, যাতে রুটিটা আমরা সুন্দর করে ভাঁজ করতে পারি। পুরটা যাতে বাইরে না বেরিয়ে আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। তার জন্য প্রথমে দু সাইড থেকে সুন্দর করে ভাঁজ করে নেব। একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বন্ধুরা খুব সহজে শিখে যাবে এবং খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে। দেখো খুব সুন্দর করে এইভাবে দু সাইড থেকে কিন্তু ভাঁজ করে নেওয়ার পর এবার দেখো, এবার এটাকে আমরা লম্বা করে পাটিসাপটার মতন করে ভাঁজ করে নেব। তারপর লাস্টের অংশতে একটুখানি জল লাগিয়ে নিচ্ছি, তাহলে এটা কিন্তু আর খুলে যাবে না। আমাদের ডিজাইনটা সুন্দর করে আটকে গেল, এটা কিন্তু আর খুলবে না, একদম মুখটা সিল হয়ে গেল লাস্ট অংশটা। দেখো কত সুন্দর করে রেডি করে নিয়েছি। সমস্তগুলো একইভাবে কিন্তু বন্ধুরা আমি রেডি করে নেব। তারপর দেখো এগুলোকে এবার ভেজে নেওয়ার পালা। তা আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তা তেলটা কিন্তু খুব গরম থাকলে দিলে হবে না, এটাকে হালকা একটু গরম থাকতেই আমাদের এই স্ন্যাক্সগুলো ছেড়ে দিতে হবে। তাতে কি হবে, এরকম হালকা তেলের থেকে যদি আমরা স্ন্যাক্সগুলোকে ভেজে নিই, তাহলে স্ন্যাক্সগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হবে ওপরটা। আর প্রথমেই যদি হাই হিটে যদি এগুলোকে ভেজে নেই, তাহলে ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে এবং পরে কিন্তু ততটা মুচমুচে তৈরি হবে না। এজন্য প্রথম থেকেই একদম নর্মাল তাপমাত্রায় থাকতেই আমাদের স্ন্যাক্সগুলো ছেড়ে দিতে হবে এবং কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টে পাল্টে দেখো দু সাইড থেকে কিন্তু একটু পর পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাতে কি হবে, আমাদের স্ন্যাক্সগুলো দু সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। এগুলোকে এইভাবেই আমরা এপিট ওপিট করে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব, একদম মিডিয়াম ফ্লেমে রেখে। এতে কি হবে, স্ন্যাক্সের উপরটা একদম মুচমুচে তৈরি হবে এবং খেতে কিন্তু দারুণ লাগবে, আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্রিস্পি ভাব থাকবে। তাই এইভাবেই কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর করে কিন্তু এগুলোকে প্রথমে রং ধরিয়ে নিতে হবে, তারপর একটু হাই হিটে ভেজে নিলে রেডি হয়ে গেল আমাদের স্ন্যাক্সগুলো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর এরকম স্ন্যাক্স যদি আমরা সন্ধ্যের টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারি, এরকম সবজি দিয়ে তোমরা মন পছন্দ সবজি এখানে ব্যবহার করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। স্ন্যাক্সগুলো কতটা হেলদি তৈরি হলো, আর সাথে কতটা সবজি কিন্তু আমরা ছোট থেকে বড় সকলকে কিন্তু খাওয়াতে পারবো। আর এরকম টেস্টিভাবে পুরটা তৈরি করলে খুব সহজে কিন্তু তার ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে। আর চপ সিঙ্গারার কথা কিন্তু ভুলেই যাবে। একটা তোমাদের ভেঙে দেখিয়েছি, কত সুন্দর পুরের ঠাসা, আর এটা উপরটা কিন্তু ভীষণ ক্রিস্পি বন্ধুরা। আর এরকম টমেটো সস যদি হাতের কাছে থাকে, এরকম টমেটো সস লাগিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।